প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা এক অতি পরিচিত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ লবণ ক্যালসিয়াম কার্বনেট সম্পর্কে আলোচনা করব। এটি আমাদের দৈনন্দিন জীবনে ওষুধ, সাপ্লিমেন্ট এমনকি খাদ্য সংরক্ষক হিসেবেও ব্যবহৃত হয়। আপনি ক্যালসিয়াম খাবেন কেন? আপনি যদি অম্বল, অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক আলসারে ভুগে থাকেন, তাহলে পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড নিষ্ক্রিয় করতে অ্যান্টাসিড হিসেবে গ্রহণ করতে পারেন। ক্যালসিয়ামের ঘাটতি, হাইপোক্যালসেমিয়া, রক্তে ক্যালসিয়াম কমে গেলে পূরণ করতে ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করতে পারেন। হাড়ের রোগ, অস্টিওপোরোসিস, অস্টিওম্যালেসিয়ার মতো হাড় দুর্বল বা ভঙ্গুর রোগ হলে তা মজবুত করতে ব্যবহার করতে পারেন। আপনার দাঁতের সুস্থতা, দাঁতের গঠন ও মজবুতিতে সাহায্য করতে ব্যবহার করতে পারেন। দীর্ঘমেয়াদী কিডনি রোগে রক্তে ফসফেটের মাত্রা কমানোর জন্য ফসফেট বাইন্ডার হিসেবে ব্যবহার করতে পারেন। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য অতিরিক্ত ক্যালসিয়ামের চাহিদা মেটাতে ব্যবহার করতে পারেন। ক্যালসিয়াম কার্বনেট ব্যবহারে আপনি কি অসুবিধায় পড়তে পারেন? আপনি কোষ্ঠকাঠিন্যে ভুগতে পারেন, আপনার পেট ফাঁপা, গ্যাস হতে পারে, আপনার বমি বমি ভাব, পেটে ব্যথা হতে পারে, কিছু ওষুধের মিথস্ক্রিয়া হতে পারে যদি একসাথে নেন, যেমন আয়রন, জিঙ্ক, কিছু অ্যান্টিবায়োটিক, কুইনোলোন, টেট্রাসিক্লিনের শোষণ কমিয়ে দেয়। তাই এগুলোর সাথে কমপক্ষে 2 ঘন্টা ব্যবধান রাখতে হবে। কিছু হার্টের ওষুধ ডাইগক্সিনের কার্যকারিতা বাড়াতে পারে, কিছু ব্লাড প্রেশার ওষুধ, ভেরাপামিল জাতীয় ওষুধের শোষণ কমাতে পারে। হাইপারক্যালসেমিয়া, অতিরিক্ত ক্যালসিয়াম, দীর্ঘদিন বা বেশি ডোজে সেবনে রক্তে ক্যালসিয়াম অতিরিক্ত বেড়ে যেতে পারে। লক্ষণ: ক্লান্তি, তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব, কিডনিতে পাথর, বমি, বিভ্রান্তি হতে পারে। কিডনিতে পাথরের ঝুঁকি বাড়াতে পারে। যা মনে রাখতে হবে, ডাক্তারের পরামর্শ ছাড়া ক্যালসিয়াম কার্বনেট সাপ্লিমেন্ট বা অ্যান্টাসিড হিসেবে দীর্ঘদিন ব্যবহার করবেন